الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا منيب إلا الله ولا محيط إلا الله ولا مميت إلا الله لا معشوق إلا الله ولا محبوب إلا الله وقال الله تعالى جل جلاله وعما نواله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا توفيق दिया गुनाह माफी करीबा अमल करीत दियो सुन्नत नबी मुस्तफा अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা নবী নিশিরাইতে আসিও কলবের বাতি জালাইও নবী নিশিরাইতে আসিও কলবের বাতি জালাইও চেহারা খানি দেখাইয়া মোহনের জালা মিটাইও ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ফর মুমিনগণ জিকিরে লাগাইয়া মন জিকির ফর মুমিনগণ জিকিরে লাগাইয়া মন জিকির ওয়ালা মারা গেলে পৌঁছে না তার দেহ মন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগুরে নবীর আশিকান আর গোরেতে রইও না আগুরে নবীর আশিকান আর গোরেতে রইও না তোমার মায় কান্দেন নবী ওই যে সোনার মদিনা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নবীজি বানাইলা কলমা শরীফ শাহজাইলা আল্লাহ কলমা শরীফ বানাইলা রাসূলুল্লাহ লাগাইলা আর সেতে সেই নামেরি নিশান খানাটা নাইলা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কলমা শরীফ বানাইলা রাসূলুল্লাহ লাগাইলা আল্লাহ কলমা শরীফ বানাইলা রাসূলুল্লাহ লাগাইলা আর সেতে সেই নামেরি নিশান খানাটা নাইলা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শাহজাহালাল বাবা পাঠাইলা গৌর গোবিন্দ বাগাইলা আল্লাহ শাহজালাল বাবা পাঠাইলা গৌর গোবিন্দ বাগাইলা সিলেট বাসে দন্ন হইলা কলমা শরীফ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামপুর উত্তর মহল্লা জামে মসজিদের এলাকাবাসী, উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অত্যন্ত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, রহমত করে আল্লাহর পবিত্র জুমার দিনে ইবাদত করার সুযোগ আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হে আসলে অনেকের এখনো আমরা বুঝি না যে আল্লাহ হে, এমন হে আল্লাহ তাই যে আমাদেরকে সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। উনি খে কি তাহার পাওয়ার, কেমন পাওয়ার সেই আল্লাহ, সেই আল্লাহর পাওয়ারটা কতটুকু, সেই আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন, কিসের জন্য এই পৃথিবীটাও সৃষ্টি করলেন, সৃষ্টি করে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরও কেন বাজে ফাটাইলা। আমার কথা আপনারা বুঝেন যান, কেনে যে ফাটাইলা, এর মাঝে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইলা, বন্ধু বানাইয়া। হোক সুবহানাল্লাহ। কেনে বন্ধু বানাইয়াও ফাটাইলা, আবার বন্ধুর মাঝে আবার সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআনুল কারীম বা খেনে তার উপরে নাজিল করলা। আর তাই নো খেনে আমরার উপরে কুরআন শরীফ খান রাখিয়া গেলা। বিষয়টা আসলে কিছু বাবার বিষয় আছে। আপনারা আমরা বেশিরভাগ এখন দুনিয়া লইয়া ব্যস্ত আছি, দুনিয়ার লীলা খেলা লইয়া, দুনিয়ার খেলা লইয়া আমরা ব্যস্ত। পেটর খেলা, ফিটির খেলা, সংসারের খেলা, গড়ের খেলা, বারোর খেলা, যত যতর খেলা আছে, এই খেলার মাঝে আমরা মুগ্ধ না। মিশা হইলাম সাবখন, এই খেলা লইয়াও আমরা ব্যস্ত। আপনাদের কাছে আজকে আমি একটা প্রশ্ন রাখিয়া যাইব, আপনারা রাত্রিও না একবার চিন্তা করবা মনে যে হুজুরে যে কইলা ও কথাটাও কইলাম। দুনিয়ার যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, দোকান করি, মার্কেট করি, যে কোনো ধরনের কারবার করি, আমরা একটা হিসাব আছে। আমার 10,000 টাকার পুঁজি আছে, এই 10,000 টাকার পুঁজি তাকে কত টাকা লাভ হর, কত টাকা লস হর, কত টাকা বাড়ের, কত টাকা কমের, প্রতিদিন আমরা হিসাব করতে আছি। কিন্তু আমার প্রশ্ন এই বিবেকবান মানুষদের কাছে যে মানুষ হল, ও ইমানদার হল, ও মুসলমান হল, একবার কি নিজের জীবনের হায়াতের হিসাব হইয়া দেখছো কতদিন কমছে? তুমি যেন দুনিয়ার হিসাব লইয়া ব্যস্ত আছো। একটা মানুষ বেশ হতে 60-70 বছর মাঝে, বড় জোর 100 বছর,
মনে করি নাও তুমি 100 বছর বাঁচবা, তোমার একটা দারুণ একটা বিশ্বাস। কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো 100 বছর তাই তোমার কত বছর করলামছে, আর আছে মাত্র হয়তো 20-30 বছর। এই যে মুরব্বী বাবা সকল যারা আছেন আপনারা, হয়তো বড় জোর 15-20 বছর 30 বছর, এর বাদে তো আপনারা আমরারে ফালাইয়া যাইবা কি না, যাইতা না? এর বাদে আপনারা জায়গাতে আমরা আইমো, আমরাও ফালাইয়া যাইব কি? এই হিসাবটা খে করতো, কোন দিন খর হইতো, কোন সময় খর হইতো। একবার বিবেকের প্রশ্ন করো বলে, অবিবেক তোমার তো এই বড় আদালত তো আর নাই দুনিয়ার মাঝে, সবচাইতে বড় আদালত তো তুমি। এই বিবেক আদালত তুমি আমারে বিচার করি খো, আমি কোন দিন আমার বয়সের হিসাব করতাম, কোন দিন আমার আমলের হিসাব করতাম, আমি কিতা খামাইলাম, আমি যে থাকতাম না এই দুনিয়া, তাও বিশ্বাস জানা আছে, মানা আছে, কিন্তু সামানা জোগাড় খেনে করলাম না। আমরা জানি যে থাকতাম না কিছুদিন বাদে, মানিও না, মানলে তো ইমান থাকতো না, মানিও আমরা, জানিও মানিও, কিন্তু আমরা খাজ করি না। খেনে যে আমরা খাজ করি না, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দেখবা যত জাতর খেলা আছে, খেলার একটা মাঠ লাগে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটারে একটা খেলার মাঠ বানাইয়া ছাড়ছেন। খোকা সুবহানাল্লাহ। এই খেলা আমরা বুঝতে হইব। খেলা যদি বুঝিল তো পারে উম্মতে মুহাম্মদে, উম্মতে মুহাম্মদি ছাড়া এই খেলা বুঝার মতন আর কোনো উম্মতও নাই। একমাত্র আখেরি নবীর উম্মতে বুঝতে পারে যে আল্লাহ কি খেলা সাজাইছে। নদীরে পার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা রে, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, আজকে তুমি ছেলে কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এই যে খেলা, এই খেলাটা বুঝতে হইব। আচ্ছা খেনে ফাটাইলা, ফাটানির দরকারটা কিতা? জান্নাত বানাইয়া ডারের তো ব্যস্ত দিলাইতা পারতা, ই কষ্ট করে। আমরা তো অনেকের মনে অনেক কিবা প্রশ্ন জাগে, আমি তো আর আল্লাহরে কইছি না আমারে বানাও রে, আর আমারে দুনিয়ায় ফাটাও। অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আমি তো আচ্ছা হয়তো বানানির বাদে আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তা তোমরা আল্লাহ নয়? আমরা সাক্ষী দিছি কালা বালা, অবশ্যই আপনি আমরা সৃষ্টি করছেন, আপনি আমরা আল্লাহ। হয়তো আমরা একটা মাতাত না, গেদা বাচ্চা দিলা হে যখন যুবক হয়ে যায় তখন আর হে হইতো আর না গেদা থাকতে কিতা করছে, কয়বার পেশাব করছে আর কয়বার যেন ফ্যান খুললা দৌড়ছে, এটা নিজেও হইতে পারতো না, কেউ কইলেও বিশ্বাস করাইতে পারতো না, বলে না এটা আমার মনেও নাই, এটা আন্তাজে কইরা। ঠিক তদ্রুপভাবে একসময় আমরা আল্লাহরে সাক্ষী দিছি, আল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে সৃষ্টি করছেন, কিন্তু এখন হয়তো মনে নাই। কিন্তু প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আমি তো আর কইছি না যে আমারে বানাইবার লাগি, খেনে বানাইলা। এর কারণ, এর রহস্য আমরা তালাশ করিয়া বা করতে হইব। আর তা এটা বার করতে হইলে, বুঝতে হইলে আলেম উলামাদের প্রয়োজন, এবং ইমানের প্রয়োজন, আমলের প্রয়োজন, ইলিমের প্রয়োজন। এইগুলা না ছাড়া এগুলা বোঝা যাইত না। এখন আসুন আমার বাবা ভাই, এখন দুনিয়ার মাঝে লক্ষ্য করি দেখবা অনেক ধরনের পাগল মানুষ আছে, এরা একরকমের চলে। অনেক রকমের ইহুদি মানুষ আছে, এরা একরকমের চলে। অনেক রকমের মুসলমান হল আছে, অনেক রকমের চলরা। বিভিন্ন মুসলমানের মাঝে কয়েক ধরনের মুসলমান। আগে 2 প্রকার 3 প্রকার মুসলমান আসলা, শুক্রবারী মুসলমান, সাপ্তাহবারী মুসলমান, মাসিক মুসলমান, ঈদর খালর মুসলমান, জানাজার মুসলমান, খালি জানাজার নমাজও মিলতেও জানাজার মুসলমান, ঈদর নমাজও খালি মিলে আস্থা বছরে ওই ঈদর খালর মুসলমান, আস্থা সপ্তাহ শুক্রবারে মিলে এই লগা সাপ্তাহিক মুসলমান। কয়েক প্রকার মুসলমানের পাঠ দইয়া হইতে আছে। মিলাদ ফরইন একগুলো মুসলমান, মিলাদ ফরইন না একগুলো মুসলমান, না মিশা হইলাম সাহাব। উবাইয়া ফরইন একগুলো মুসলমান, বইয়া ফরইন একগুলো মুসলমান,
কত প্রকার মুসলমান হল ও প্রকার আল্লাহ হল কোনো প্রকারও জান্নাত যাইতে পারতে না যদি ঈমান আর আমল ঠিক না থাকে। ঈমান আর আমল যদি ঠিক না থাকে যত জাতর মুসলমান সাধনা আনে কোনো কাজ হবে না। এ দুনিয়া মুসাফির খানা कोई पीछे रुआना है कोई आखिर ठिकाना। বুঝতে হইব মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করিয়া খেলার মাঠ বানাইয়া পৃথিবীর জমিনে ছাড়ছে। খেলার মধ্যে দেখবেন খেলোয়াড়ে কোনো সময় ফাউল হয়ে যায়, লেফাইরে ফু দে, বাল্লা মারিচ্ছে, উষ্টা মারিচ্ছে, বলল ইয়াতেরা গেছে কি। দুনিয়ার মধ্যে দেখবা বন্দা বিপদও পড়ে গেছে, উষ্টা খাই নিছে পড়ে গেছে, বিপদও পড়ে আল্লাহরে ডাকে, আল্লাহ আমি বিপদে। এখন বিপদগ্রস্ত খাইয়ে বিপদটা কি উঠার বাদে কয় খেনে রে আল্লাহ বিপদও ফালাইলা আর বিপদটা কি তুললাই। দৌখানে বিপদ আর তুলোখানে বিপদ। দুনিয়ার মধ্যে কত জাতর খেলা রে ভাই। বাবার বয়স 80 বছর, ছেলের বয়স 10 বছর। দেখা যায় বাবা এখনো দুনিয়ায় আছে কিন্তু ছেলেটা পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আবার দেখা যায় দুনিয়ার মধ্যে খেলা বুঝো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে পৃথিবীর জমিনটা বানাইছি খেলা স্বরূপ, যদি খেলার মধ্যে জিততে পারো পুরস্কার আছে। 2টা পুরস্কার। যদি দুনিয়ার জমিনে ইবলিস শয়তানের লগে তোমাদের প্রতিপক্ষ হইল ইবলিস শয়তান, ইবলিস শয়তানের লগে যদি তোমরা জিততে পারো তাইলে তোমরারে এমন বড় পুরস্কার দিমু যে পুরস্কারের নাম জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর যদি খেলার মধ্যে হারি যাও তাইলে তোমাদের খেলা অনুযায়ী আমি আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে তাদেরকে ঢুকানি হবে। এই খেলার মধ্যে আমাদেরকে জিততে হবে। আমাদের প্রতিপক্ষ হইল ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইবলিস শয়তানের লগে যদি খেলার মধ্যে জিততে পারো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি জিততে পারো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোদেরকে দান করব। আজরানে কেরাম আল্লাহরে খলি, আল্লাহ যে খেলা সাজাইছেন আল্লাহরে একজন হলে কোনো কাম করেন না, কাজ করেন না, পরিবার আছে, সংসার আছে, বউ বিবি বাচ্চা স্ত্রী সন্তান আছে, কাজ করে না, কামও করেন না, ঘরের মধ্যে খানি নাই। আল্লাহর ওলির কাম শুধু মহান আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়া আর নামাজ পড়া, 2 কাম ছাড়া আর কোনো কাম নাই। এখন ফোকা চাই আপনার জন্য আখটা জন আপনি ইলা সাজন গরুর মাঝে যে গরু খামও নাই, কাজও নাই, বিবি বাচ্চাও গরু আছে, এর মাঝে আপনি আরম্ভ করলাম খালি কোরআন শরীফ আর নামাজ পড়া। এই যে একটা খেলা আপনি আরম্ভ করলা, ই কোন খেলাত পড়লা আপনি? এখন গরু বউ বাচ্চা উপাস, আপনি লাগি গেলা খেলাত, আল্লাহর খেলাত লাগি গেলা যে আপনি। কিছুদিন 3 দিন যখন পার হয়ে যায় বিবি ডাক দেওয়ালে স্বামী গো 3 দিন অতিবাহিত হয়ে গেছে, ঘরের মধ্যে চাল নাই, বাচ্চারা উপাস, মা মা বলে ডাকতেছে খাবার দেওয়ার জন্য। দোহাই লাগে গো স্বামী তোমার এই খেলা বন্ধ করিয়া কামে যাও। আমার বাবারা ভাইরা খেলার মতন খেওরা লইলে
কোনো খেলার মধ্যেও হার মানা যায় না। আল্লাহর ওলি অপারক হয়ে বিবিকে বলে, বিবি আগামী খাইল তাকে খামো যাইব আমি, যাও। বিবি মনে অনেক খুশি, যাও বেটা গুতার ফুস আইসে মনে হয় জায়গাত। আজ 3 দিন ধরে খরচ করে খাইতে খাইতে আর কত খাইতে, এখন গরো চাউলও নাই, কেউ খরচও দেন না। যাও খাইতে যখন খামে যাইবা আরো 100 চাউল আনছেন তাই খরচ। বিচারায়ও দেখরা, দেখার পরে পরের দিন সকালে দেখা যায় সুন্দর করে কোরআন শরীফে ফেসাইয়া বুকুর ভিতরে দিয়ে হারাইয়া আর গোটাই বার হইয়া বিবেক কইলা এনো খামো যাইতা আইতর তৈয়া ই বুকুর ভিতরে কিতা করিন বলে ই আইতর নিরাম, আমি খামো যাইরা আমার আত্মীয় নিরাম, যার খামো যাইতাম তাই তান আত্মীয় এখানে আমি লুকাইয়া লইয়া যাইরাম। আসলে আত্মীয়টার নাম কিতা চাব কোরআন শরীফ বুকুর ভিতরে ঢুকাইয়া, তাই বলে খামো যাইরা। আচ্ছা ঠিক আছে আপনি যাইতা খামো যাইতা বুকুত করে লইয়া যাইরা আত্মীয়র ইতার দেখছি না কোনো বেটাইন জীবনে খামো যাইতে হইলে আত্মীয়র বুকুত করে খাফড়ের ভিতরে হারাইয়া আঞ্জা করে লইয়া যাইরা। আচ্ছা যাও এতে বেতন পাইলি বাই না বলে না আমি যার খামো যাইরাম আমি মাসুরা খামো যাইরাম। গুলিস্তা উস্তা কিতার মধ্যে আছে কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই কাহিনীটা তুলছেন, বাস্তব কাহিনী, উর্দু কিতাব, শেখ সাদি রহমতুল্লাহ আলাই লেখক, গুলিস্তা ও বুস্তা কিতাব। ঘর থেকে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ওলি হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ আমার বিবিরে তো আমি সান্ত্বনা দিলাম খামে আসতেছি, ও প্রভু আমার তো ঈমানও নাই আমলও নাই, দুনিয়ার কোনো খাস কামও শিখি নাই, বলো না আমি খার দুয়ারে এখন খাজে যাইব, কোন দুয়ারে খাজ পাই নাই গো আল্লাহ, তোমার এই খাজ ছাড়া আমি বাঁচাও সম্ভব না, আমি যে তোমার ফেরে পাগল হয়ে গেছি, আমি এই খাম ছাড়া দুনিয়ার কোনো খাম করতাম পারতাম না। আল্লাহ তুমি ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ আমার বিবি বাচ্চা তোমার কুদরতে হাওলা করে দিলাম। দূরে এক মসজিদে গিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ বাইর করে কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহর ওলি চকুর পানি ছাড়ে, কোরআন তেলাওয়াত করে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমানের নাম ধরে ধরে ডাকা আরম্ভ করছে। যখন তেলাওয়াত শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির ভিতরে যায় বিবি মিটকি মিটকি হাসে আর বলে, স্বামী গো বেতন কেমন দিব মাস ফুললে? বলে গো বিবি এমন এক মালিকের কাজ ধরছি রে বিবি, যদি বেতন পাওয়ার মতন পাইলাই জিন্দগিতে আর কোনদিন তোর উপাস টাকা লাগবে না। এইভাবে ধারাবাহিকভাবে কাজে যাইতে আছে। বিবি হঠাৎ করে কয়, স্বামী জানেননি খরচ করি আইন না খাইতে খাইতে 1 বস্তা চাউল ভরন্তন খাই লইছি, 100 চাউল আনার বাগ নাই, খেলাটা দেও কাঁচা বল খেলা 1 বস্তা চাউল আইন না খাইলিস, অথচ 100 চাউল আনার মতন তৌফিক নাই। স্বামীর জানোর ভিতরে আরো ডর হামাইছে, বাবারে মাস ফুললে যদি আইয়া বান্দিলায়। মাস যখন শেষ হয়ে গেছে, বিবি কয় আজকে তো তোমার মাস শেষ হয়েছে, বেতন পাইবা? বলে হা মাস শেষ হয়েছে, বেতন পাইব। বলে নেন বস্তা নেন, চাউল আনবেন, ডাইল আনবেন, পেঁয়াজ আনবাই, মরিচ আইন, ওলইত বাগর রসুন, যতটা লাগে বস্তা বইরা লইয়া আইও, খালি বস্তা লইয়া আইও না। আরো দিছে একবারে, জানোর উপরে আরো জ্বালা তুলিয়া দিছে।
স্বামী বলে দে রে বস্তা দে, মালিকের দরবার থেকে আজকে খালি আইতাম না। বস্তা লইয়া বগলার নিচে বস্তা রাখিয়া চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহ আজকে আমার কি উপায় গো, আজকে কোন উপায় হইব? আজকে তো লোক সমাজও শরম পাইমু, আর আমার বিবির কাছেও শরম পাইমু। ছোট ছোট মাসুম বাচ্চা ঘরের মধ্যে উপাসতে হবে। আল্লাহ আমার আমল নাই, ইমানও নাই, আল্লাহ আমার ইলিমও নাই, তোমার ডাকার মতন ডাকতে পারি না। আল্লাহ তুমি আমার বাচ্চা তোর বাসাও রে বার, আমার খানের ব্যবস্থা করি দে। তুমি ডাকতে জানো না, ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনে না। মসজিদ ফাটাইলাই বেটা সজ্জা দিতে 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 40 দিনের কালো ওইটা দূর আল্লাহর ঘর আল্লাহ ডাকুন না কোকা নাউজুবিল্লাহ। ইল্লা অনেক মানুষ আমার চকুর দিয়েছে। আরে তোমার তো অজুন নিয়ত কিবা জানা নাই, তুমি কইরা নমাজ নমাজ তো বহুত দূর হই, আগে অজু বহুত দূর হই, আগে শরীর ঠিক করাইকো। গুসল করায় পগলাল্লাহ দুনছে ডুব দিয়ায়, কই গুসলর ফরজ আর কই সুন্নত আর কই গীতা আইলা গুসল হইয়া, কই অজুর নিয়ত আর কই অজুর ফরজ আর কই অজুর দোয়া, আর আইতা নাকে দি খানি আর আইরা মুখে দি খানি। তোমার অজু ইজিত নমাজ তো বহুত দূর হাসানা নিসা বকত। ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনে না। স্বামী আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকিয়ে খানতে আছে, হঠাৎ করে অত্র এলাকার বিশাল বড় ব্যবসায়ী পেটের মাঝে বেদনা ধরি লাইছে, ও খেলা লাগতেছে, বেদনা ধরছে। এখন ই আল্লাহর অলিরে বেজুতুল্লাহ ডাক্তার বুঝছনি বলে বেদনা কমি যাবে, বেজুতুল্লাহর বাড়ি 100 চাউল লইয়া যাও কি, আর কইও আমার পক্ষ তাই দিছি। যেমনি 100 চাউল বেটায় মানুষ করছে দিত, মুল্লা বেটারে লগালগ ফেটো বেদনা ভালো হয়ে গেছে। যেমনি ফেটো বেদনা ভালো হয়েছে তখন কাছে উপাবে চাউল খাম নাই নিবার 10টা টাকা ওবাই দিয়ে আইলে দিলাই। ইলা মানুষ আছে নি চা বকল বর্তমানে আসো, জানো যে সময় জ্বালা করে হায় আল্লাহ মসজিদর ইমাম সাহেবের একবারে ফাও নিয়ে একবারে খামরাইয়া খাইতো স্যার হুজুর জলদি আসা। আর বিপদ গেলে কি ইমাম সাহেব চাকরি খাওয়ার লাগে খোল লাগি যায়। আসেন না নাই তা মানুষ আসেন বেজার না জানো আপনারা। আমি যেখানে কোরআনের কথা কইয়া যাই তার জীবনে না হওয়া ফরতো আরে হোক কথা কইয়া যাই কি আসেনি তা মানুষ। এবার যেমনি হঠাৎ না গেছে কি আর 100 চাল তাই কমে আইসে কত 10 টাকা। আল্লাহ এখন আচ্ছা ঠিক আছে, বেদনা আমি দিছি, আমি কমাইছি, আমিও আবার দিব। আমার আলিমর লগে বিয়া দিবি উতিম্মু বাদা যালিকা জালিম, আল্লাহ কুরআনের মধ্যে কইরা, কুরআনের আপনার বাংলা অর্থ দেখুন যান, আলেমদের সাথে যারা বেয়াদবি করে তারা ডাইরেক্ট জারের সন্তান। আমার কথা আমি কইছি না রে ও বাবা ভাই এখন বেজার হই না জানো, আল্লাহ কইছেন কুরআনের আয়াত আলিম আল্লাহরে দিকা হই না। এখন কইতে পারা তোরে আমি শাইস্তা করা ঠিক করা, আবার ধরছে এমন বেদনা ধরছে, এখন ডাক্তারেও খাওয়ান না, মুদ্রায়ও খাওয়ান না, ফুফা দিলে আরো বাড়ে। এখন কয় রে বেজুতুল্লারে চলাই লিছি মনে হয়, আল্লাহ আর বরদাস্ত করতে আসে না, তো যেমনে তেমনে মূল্যা নাই, কিন্তু আল্লাহর ওলি দেখা যায়। এই তখন তান আল্লাহর ওলিটা তান প্রকাশ পায়। যদি আল্লাহ আমি বালা হয়ে যাই তাইলে আজকে তাকি বাকি জিন্দেগি এই বেজুতুল্লাহর গড়ের সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। ইবাই দি বেটা মসজিদে ফইরা খানতে, আল্লাহর আলী মসজিদে পরে খানতে আছে। সন্ধ্যা যখন হয়ে গেছে মনের মধ্যে বড় ছোট মন লইয়া এখন তো বাড়িতে যাইতে হইবে, কেমন খেলা লাগছে রে ভাই। আল্লাহর আলী ডাক দিয়ে কয় আল্লাহ তোমারে ডাকলাম, ডাকার ফল যদি না দিলাই রে বা তাইলে আমিও চিনি, তুমি যখন দিছ না আমি বস্তার ভিতরে পাথর ঢুকাইয়া বাড়িতে লইয়া যাইমু। দিছ নাতে বালা করি এখন একবারে অপমান হইতাম, তুমি যখন চাইরে রে বাল্লা
আর আল্লাহ কইরা বন্দারে জানোস না এমন খেলা লাগাইছি জিন্দগিতে কোনোদিন খানির কথা আর হইতে না। আল্লাহর অলির বাড়ি হঠাৎ করে দেখা যায় 10 মণ চাউলের বস্তা, পেঁয়াজের বস্তা, রসুনের বস্তা, আলুর বস্তা, তেলের বস্তা লইয়া রুয়ানা। বিবি ডাক দিয়ে কয় আমার স্বামীর লাগে আইসেনি বলে হয় বলে তো তাই বড় হাতে বেতন ভাইছেন, তাই আজকে বড় হাতে বেতন ভাইছেন। যখন আল্লাহর অলি বাড়ি দিকে রওনা হলেন পাথরের বস্তা কান্দে লইয়া, আর চকুর পানি ছাড়ে রহমান তোমারে ডাকার ফল দিলাই বুঝি পাথরের বস্তা বইলা। রহমান রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, দয়ার সাগর নাম তোমার আল্লাহু আল্লাহ। জিকির পরে আর বাড়ির দিকে রওনা হইছে। বাড়ির দিকে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিবি ডাক দিয়ে বলে স্বামী গো বস্তা আবার কিতা আনছো? বলে বস্তার ভিতরে আছে। বলে না না বস্তার মুখ খুলো। বলে না না বস্তার মুখ খুলতে পারবে না, আগে তুমি বালা করি অজু কইরাও, কারণ এমন এক মালিকের দরবার থেকে বস্তা লই আইছি, আনাউজ যে বস্তা খোলা যায় না। সে বিবি ডাক দিয়ে বলে এমন কোন মালিকের দরবারও তুমি খামো আসলাই? বস্তা খুলতে হইলে অজু করা লাগে। বলে বলে হ্যাঁ বস্তা খুলতে হইলে অজু করা লাগবে। বিবি অজু করায় গেছে, অজু করার মধ্যে বিবি স্বামী সেজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ এখন আমার শেষ পালা, আমার বিবিরে অজু করানি ফাটাইছি, বস্তার মুখ যখন খুললা পাথর দেয়া পরে আল্লাহ যে গরম বেটি পাথর দিটাই মারি ফেলাই দিব। কয়ে ঢং করে আর জায়গা হয়েছে না, 1 মাস ধরে উপায়নে পাথর এক বস্তা লইয়া আইছে। খান্দা আরম্ভ হচ্ছে আল্লাহ হইলে। খানতে খানতে বিবি আইয়া কয় স্বামী গো এত খান্দা খান্দ খেনে খেনে অত পাগল হইয়া খান্দ। বলে না রে বিবি অজু পড়ছনি? বলে পড়ছি। বলে বস্তা খুললে আমারে গালি দিস না, আমারে বোকা দিস না, মারিস না, দৌড়াইস না। ইলাও বেঠি না আসেন বেঠাই তোরে দৌড়ি দি পর্যন্ত পিঠ হই, ইলাও আসি না আসই। আমরা এই বাংলাদেশে আসই আসেনি না না সাহ মাতুন না দাদা বেদা নাই তা আপনারা আমার উপরে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বিবি বস্তার মুখ ধরছে, ধরার পরে কইল স্বামী খুলতাম বলে খুলো। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খুলিও। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বস্তা খুলতে দেরি, সোনার টুকরা খইর মতন ফুটিয়া বার হইতে দেরি না। সুবহানাল্লাহ। ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে শুনে না। আমার বাবা ভাই হল এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়েন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন, যে ওয়াক্ত নামাজ পড়বা আপনারা দোহাই দিয়া কইরে ভাই নামাজ ছাড়িও না। আল্লাহর যে ইবাদত করবা ইবাদত ছাড়িও না, ইবাদত করতে থাকিও। দুনিয়া যদি না পাও আল্লাহ তোমার তোর জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখবেন। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গরিব টাইম মনে নষ্ট নাই আসেনি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা ইবাদতকারীদের শামিল হয়ে যাও আর আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাও। ইবাদতকারীর শামিল হই মুতো দূরের কথা, 70-80 বছর পার হইয়া যায়, 40 বছর পার হইয়া যায়, 50 বছর পার হইয়া যায়, এখনো 5 ওয়াক্ত নামাজও হইতে পারি না ঠিক করে। আমরা যে নামাজও হারাই বেশিরভাগ দেখছি মুরব্বী বাবা হল, চাচা হল, ভাই হলে
নমাজও খারা হইয়া দেখা দু মুখস্থ নমাজ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল বলে ইকদিন কিতা ইগনানোর অর্থ কিতা কিতা কইরা ও আল্লাহ রে ইংলিশ শব্দ খান ইকলে দিলা ইগুর অর্থ কইতা আর না দুমসে কইয়া যাইতা আই এম এ মুসলিম আল্লাহ ইজ মাই ক্রিয়েটর ওখান যে রাস্তা দিনও তো বলি ইকান কিতা ইকান বুঝতে হইব তো নাই সাহাবকল বন্দা যে সময় বুঝি বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও খার বুঝতো যদি নমাজি মুসলমান হলে নমাজ পড়া মুনাফিকি করলো না নে মুসলমান হলে যদি বুঝা নমাজ পড়তো তাহলে মুসলমান হইয়া নমাজি হইয়া আরো জনের আইল ঠেলাঠেলি করলো না মিশা হইলাম সাহাবকল না বুঝা নমাজ পড়ার কারণ হয়েছে কি এগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবে যে আমার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন রে বুঝিয়া শুনিয়া একটা সেজদা দেওয়া যায় আমি আল্লাহর কুদরতি ফাওখান তার খোফালো নিচে দিলাই খোকা সুবহান আল্লাহর কুদরতি ফাও আমরা সেজদা দেই এটা বুঝতে হবে নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা ওয়াদা করি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম নামাজে বইয়া বন্ধে আল্লাহরে খো কি দেখো কি সুন্দর করে আল্লাহরে বুঝা ইন্নাকা আনতাল গাফুরুর নিশ্চয় তুমি ক্ষমাশীল আল্লাহ রহমানুর রহিম দয়ালু বুঝা আল্লাহরে তুমি মাফ হইয়া দো হইয়া সালাম ফিরাইয়াও দেখে খে কিলা নমাজ আইলা খে কিতা খল্লা না খল্লা খে বাড়া রয়েছেন খে বিত্রে রয়েছে কোনখান মাত্তা না মাত্তা ওনি তবা করল চিন্তা করে বন্ধর আইল কিতা করতো গরু কিতা করতো বাসুর কিতা করতো অমুকে অত টেকা খাইছে অমুকে অত টেকা খাইছে এই আমরা নমাজ ঠিক না হওয়ার কারণে এই বিশ্বর মুসলমান হলোর উপরে এত নির্যাতন জুলুম চলছে একমাত্র আল্লাহরে বেজার করার কারণে একমাত্র আল্লাহরে রাজি খুশি না করার কারণে একমাত্র আল্লাহর হুকুমে আমরা না চলার কারণে আমরা এখন সময়ে শেষ সময় আসছে সাহাবকল এমন আপনারা যে খলিযুগ মুরব্বী হলে জফতা আমরা ছোটো থাকতে বলতাম ও খলিযুগ চলে একটা এই আখের জমানা চলে শেষ কোনো কোনো আলিমের মতে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে আলামতে বুঝায় শেষ সময় হঠাৎ আল্লাহর হুকুম হইব আর ইসরাফিলে ফু দিলাইতে পারে হঠাৎ ঈসা আলাইহিস সালাম আইতে পারে ইমাম মাহদি আইতে পারে দুনিয়ায় উল্টার সময় আছে আর কোন দিন মুসলমান হলে বুঝতাম খালি কই হায়াত আছে ঠিক হই মনে দাড়ি রাখমুনি খেনে সাহাবাকল খেনে আমরা খেনে বুঝি না আমরা তো এখন যদি আপনার একজনের লগে যদি আমি একটা বিয়াদবি করি ফট করে আরো বিবেকমান চারজনে ধরিলি ভাই আপনি এখানে বিয়াদবি করলাম বা আপনিও যদি একজনের লগে বিয়াদবি করেন তার বিবেক ফট করে ধরে এখানে আপনি বিয়াদবি করলাম ডাইরেক্ট আল্লাহর লগে বিয়াদবি কর রাহিকান ধরো না এখানে ও মুসলমান আল্লাহরে যে কইলা যেন আল্লাহ তুমি আমরা সৃষ্টি করছো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিলা আল্লাহর কথারে যে অমান্য করলা ইগু বিয়াদবি নাইনি একটা বিয়াদবি নাইনি ওয়াজু ঠিক নাই খাও না নাফাক কাপড় লইয়া 24 ঘন্টা চক্কর দাও ইগু আল্লাহর লগে বিয়াদবি নাইনি আল্লাহ যেন কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হইব আর ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান শয়তানের অনুসরণ করতে হয় না অনুগত্য করতে হয় বার্তায় না শয়তানের অনুগত্য অনুসরণ কিতা গান বাজনা তামসা নমাজের টাইমে মসজিদে দি চক্কর দোয়া যেমনে মনে চায় চক্কর দোয়া বেগানা নারী দেখা যা ইচ্ছা তা করা মদ গাঁজা জুয়া সুদ ঘুষ যা আছে সকল তা চলে একটা পরিপূর্ণ মুসলমান না আল্লাহ কই ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান শয়তানের অনুসরণ করতে পারতায় না এখানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা প্রকাশ্য শত্রু হিসেবে শয়তান
এখন যদি বিবেকবান মানুষ সকলে কয় ও দুনিয়ার বিবেকমান মানুষ, ও দুনিয়ার বিচারি, তুমি শ্রেষ্ঠ বিচারি গাঁর মাঝে, দেশের মাঝে, পৃথিবীর মাঝে, তুমি বিচাইরে খোঁচাই, তুমি বিচাইরে খো। আল্লাহ কইছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে না ঢুকলে ব্যস্ত দিতা না। এখন কৌছেন তুমি কেমনেতি যাইতা? বিচারির মুখ অত বড় হয়েছিল, ইলেও বিচারি নকল আসেন তো নমাজের খবর নাই। যার ভিতরে আল্লাহর লগে বেয়াদবি আর আদবি করার বিচার করতে পারে না, কখনো পৃথিবীর মানুষের বিচারই হইতে পারে না। একটা মূর্খ ছাড়া আল্লাহর ইবাদত তাই বঞ্চিত কেউ হয় না। আর একটা ইমানদার ব্যতীত আল্লাহর ইবাদত ছাড়া কেউ করে না। ইমানদার গণের দাম হোক, বেঈমান হকলর দাম বেশি। হাসানা মিশা সাহেব হল বেজার হইরা দুরূদ শরীফ খান ফরক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তৌফিক দিয়া আল্লাহ, গুনাহ মাফি করাইবা, আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরান আকরাম, হয়তো আপনার এলাকা তার জীবনেও না আইতাম পারি, কিন্তু যে কথাগুলা হইয়া যাইরাম রে ভাই, একটা কথাও আমার মন করা না। আপনারা তো কেন আমার কেউ দুশ্মনও না, আখতা আইছি আমি। হক কথা খান হইয়া যাইরা আমার ভাই আইন মনে কইরা, বাবা আইন মনে কইরা, চাচাইন মনে কইরা, মা বই নকল মনে কইরা, এখানে হইয়া যাইরা এই কথা গেছিম। কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ দরবার, এগুলা রেকর্ড হর আল্লাহর দরবার। আপনারা যে হুন্ডা তাও রেকর্ড, অস্বীকার করতে পারত না যে আল্লাহ আমি জানি না। আপনি জীবনে নামাজ শিখতে পারছেন না, সুযোগ পাইছেন না, বলে হুজুর আমি নামাজ শিখতাম পারছি না, কুরআন শিখতাম পারছি না, আল্লাহরে ডাকা শিখতাম পারছি না, এর লাগে আমি জাহান্নামে যাইতাম না। বলে না, আপনি কোনো সময় জাহান্নামে যাইতা না। তো বলে কিতা করতে হইব? ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানানা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজাদ্দিদু ঈমানানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, যদি তোমরা জান্নাতে যেতে চাও তোমাদের ঈমানকে ঠিক করো, মজবুত করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা আমরার ইমানরে মজবুত করতাম? বলে নুজাদ্দিদু ঈমানানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এখনো মনে আছে, আমি যখন ছোট আসলাম খায়দাত পড়তাম মসজিদে, তখন আমি নামাজ পড়তাম না। কিলা কয় রাকাত পড়ই, কয় ওয়াক্ত পড়ই, লম্বা নাই নি 5 ওয়াক্ত নামাজ, আমার মাথায় দাঁড়তো না, পারতাম না। যে সময় আমি খায়দাত পড়তাম, তখন আমি একটা কাম করছি, আমি বাস্তব পরীক্ষিত হয়ে পাইছি। আমি যে সময় মসজিদে হুজুর থাকতো না, ছাত্র কেউ থাকতো না, ওই সময় গিয়ে আগলো শ্রদ্ধাত করে আল্লাহ গেছে, তা আল্লাহ তুমি আমার নামাজ আনতে শিখাইয়া দো না, আমার বড় শখ তোমার নামাজ শিখতাম, তোমারে ডাকতাম, তোমার নামাজ আন পড়তাম, দৌড়েও আল্লাহ আমার নামাজ আনি খাইয়া খালি আল্লাহরে হইতাম। কিছুদিন পরে কোরআন শরীফ সবক লোয়ার বাদে আখতা আমার মনে হয়েছে যে আমি যে মাঝে মাঝে খানতা আল্লাহ ধরে, আমি তো কি অখন নামাজ পারি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে চাইলে খেনে ফাইতা না। আপনারা আমার বুঝাও কাকা, খালি যদি ইমাম সাহেব রাখলা কিতাল্লাই টিফিন খাওয়াইবার আর বেতন গোনার লাগিনি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কিতাল্লাই রাখো, ই টেকাগুলো কোন কারণে দিতা বুঝাও কা। টেকা দিয়া ইমামতি করলে তো ইমামতি হইতো না, নমাজ হইতো না। ইমাম সাহেব ভরাইলা টেকা দিয়ে আপনারা নামাজ, তার নামাজ কোন দিন পড়বা? আসা না নিসা বকর, এটা তো আপনারা হাদিয়া দে, এই হাদিয়াটাও দিলে খামতো লাগাইতা নি।
ইমাম সাহেব বলে হুজুর আজকে সন্ধ্যা বাদে আপনি আমার বাড়ি যাইবা বা কোন টাইমে আপনি একলা থাকবা সেও থাকতো না, আমার টাইমটা দরকার। বলে এখানে বলে দরকার আছে, বেটা দিল ওলা টাইম আপনারে। বলে আমি বাংলা জেলা শর্টে বুঝতাম পারি, আর নমাসান পড়তাম পারি, জলদি আমার শিকা আমি বাঁচতাম হইব। ইকানো কোনো সরম নাই, এই গাঁটো ওখানেও দিয়ে আটকা দিব আল্লাহ। বলে এখন চেষ্টা করছিলেন, চেষ্টা করছিলেন এখন দিন, খালি খবরে জানি না। কিয়ামতের ময়দানে বুখারী শরীফের হাদিস 7 অবস্থায় আল্লাহর নবীর উম্মতদেরকে জাহান্নামের তাকি উঠাইবা। এর মাঝে একটা অবস্থা, একগুলো মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবা, এ আক্কেল আলী অবায় নামাজ পড়ছত নি, রোজা রাখছত নি, জিকির পড়ছত নি, কোনটাও নাই, মানচল্য লাগছত নি, স্বীকার করে। বুখারী শরীফের আদি জাহান্নামে যখন আল্লাহ আদেশ দিবা, এমন দূর মারবো জাহান্নামে দি, ফিরিস্তা আল্লাহ বুঝলাম না, ওরে টাইম না বেরি লাগাইয়া লইয়া যাওয়ালাই জানে এদি জাহান্নামে যাওয়ালাই ওর ভাগ মানে বুঝছে না আল্লাহ, একটু তা বুঝাইয়া দিতা আমি জাহান্নাম হান খিতা, ইতার লেমর আগুন খাইছে নি আর ল্যাম্পটনের আগুন খাইছে নি, ইনো ফললে যে আর উঠতে পারতো একবারে শেষ হয়ে গেছে। ডাক দে চাই আল্লাহ খেলাটাও যে কইলাম খেলা বুঝতই, আল্লাহ খেলা ডাক দিবা লাই, তুই যে দৌড়টা মারছ জাহান্নামে দি, বুঝস নি খেললে দি যাই রে, কই যাই রে টের ভাই রে নি বলে আল্লাহ বুঝলাম। ইনো ফললে জন্ম দুনিয়ায় চুনিয়ায় হুজুরে কইছেন মসজিদে ওয়াজ, এমন জ্বলা জন্ম আল্লাহ জ্বলতে জ্বলতে টিকি চাই 1000 বছর আগুন রে তুমি জ্বালাইতে জ্বালাইতে সাদা করছো নাইনি, আরো 1000 বছর আগুন রে জ্বালাইতে জ্বালাইতে লাল করছো, আরো 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে আগুন রে খালা করছো, 3000 বছর আগুন রে জ্বালাইতে জ্বালাইতে খালা করছো, ও আগুনে ফালাইবা জ্বললা খালা তাই ঠিকই চাই দিন, কিন্তু জ্বললেও তো আল্লাহ বলতাম না তোমারে, সুবহানাল্লাহ। তখন কইবা হিবা দি দৌড়তে আসছে না, বুঝলাম না, বুঝাইয়া খোঁচাই বলে প্রভু জীবনে কোনদিন দুনিয়ার জন্য তুমি আল্লাহরে স্মরণ করি নাই, আল্লাহর আইন মানি নাই, হুকুম মানি নাই, আল্লাহরে বালা করে কোনদিন ডাকি নাই, আজকে এত অসংখ্য অগণিত নবী রাসূল উম্মতের মধ্যে যদি তুমি মহান আল্লাহ আদেশ করাই, আর এই আদেশটা যদি ফিরাই দে আর যদি কই জাহান্নামে যাইতাম না, তুমি আল্লাহর আদেশ অমান্য হয়ে যাইব রে আল্লাহ, এজন্য পাগলের মতন জাহান্নামের দিকে রওনা দিছি। আল্লাহ কইবা রে ওখান থারবার চাই, তুই যখন আজকে শেষ বেলা আমি আল্লাহরে খুশি করিতে পারছত, আমি আল্লাহর আইন হুকুম মানতে পারছত, যার তোরে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরা হলো আখেরি নবীর উম্মত, উম্মতের মতন উম্মত, পরিপূর্ণ উম্মত, এস মহব্বতওয়ালা উম্মত, দাড়িওয়ালা উম্মত, নমাজ ইমানের সহিত নমাজ পড়নেওয়ালা উম্মত, আমলের সহিত নমাজ পড়নেওয়ালা উম্মত, মুনাফিকি ছাড়া উম্মত, দয়ুসি ছাড়া উম্মত, বাটফারি ছাড়া উম্মত, সুকলখুরি ছাড়া উম্মত, মানুষের মনোখলিজাত দাও দাও করে আগুন লাগানি তাকে বিরত থাকা উম্মত, ও উম্মতর বেলা থাকবো এই অবস্থা। আপনি আমার লাগি থাকবনি, আল্লাহ আমারে থাকবনি না না আমরা বিবেকে, আমার বিবেকে আমি প্রশ্ন করি বুঝিলাই মনে নি বাবা ভাই এখন আল্লাহ আমারে মানার বুঝার আমল করার তৌফিক দান কর্তা। আমরা নিজের ভুলটা নিজে স্বীকার করিয়া একবার তার শেষ রাইতে আল্লাহ নিজেই কাইয়া দিচ্ছেন বুদ্ধি, ইলা আল্লাহর নাই একজনও নাই আর হইতেও না, কি জাত নয় আল্লাহর আমদাল্লাহ দোকা নিজেই কাইয়া দিচ্ছেন আমল। কোরআন শরীফের মাঝে কইতাম নি সাহ বকল কইতাম নি, নিজে আল্লাহ আমল কাইয়া দিচ্ছেন। আল্লাহ কই ওয়া মিনাল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আছে, আলিমের মধ্যে ফরামি হয়। জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা গ্রন্থকারের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দারে শেষ রাইতে উঠতে আমারে ডাক, আমি তো তুই বান্দার লাগি আমি আল্লাহ প্রথম আসমানও আইয়া ডাকমু। সুবহানাল্লাহ।
প্রতিদিন আল্লাহ প্রথম রাইতেন একটা বার আল্লাহ আপনার জন্য তৌফিক দান করেন সবরে মা বোন ওগুলো জানো আল্লাহ তৌফিক দিন শেষ রাইতে একটা বার আল্লাহর দরবারে হাজিরা দিতাম আল্লাহ বুঝছিলা জিন্দগিটা বেকার গেছে কি এবলা তুমি আমার ঠিক করি দো আমার সবটা তুমি গছো আর তোমার খাস গুলাম আমারে তুমি বানাও আল্লাহ জানো আমরা সকলরে আল্লাহর খাঁটি গুলাম নবীর খাঁটি উম্মত বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি